মাশরাফি বিন মুর্তজা দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুর্ঘটনার খবর শুনলে প্রথমে আমরা এজ এ মুসলিম হিসেবে এটা পড়ি। কিছুক্ষণ আগে দুবাইতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর হঠাৎ ওবায়দুল কাদেরকে নিয়ে এই কি তথ্য পাওয়া গেল। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন এবং তিনি ভারতে চলে গিয়েছিল, কিন্তু অবশেষে যেই তথ্য পাওয়া গেল সেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুর্ঘটনার খবর শুনলে প্রথমে আমরা এজ এ মুসলিম হিসেবে এটা পড়ি। দর্শক, দৈনিক সমকালের একটা নিউজ, পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও একটা নিউজ আসছে যে আজকে কিছুক্ষণ আগে দুবাইতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি বিন মুর্তজা। এর পরপরই আমরা সেই কমেন্টের দিকে দেখলাম, তারপর প্রত্যেকটা গণমাধ্যম যাচাই বাছাই করলাম, তারপরে আমরা যতটুকু হতাশামূলক খবর পেলাম, বিশেষ করে যারা মাশরাফি বিন মুর্তজার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ লিখছিলেন, আপনাদের জন্য হতাশামূলক খবর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আসলে মারা যায় নাই। তাহলে তার মৃত্যুর একটা ছবি, একটা অ্যাক্সিডেন্টের ছবি, এগুলা কোথায় থেকে আসছে? দর্শক, প্রেক্ষাপটটা শুরু হয়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল এ খেলছেন না সাবেক অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছেন। ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয়েছে দুবাইতে মাশরাফি বিন মুর্তজা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে এক বালতি সমবেদনামূলক শব্দ হচ্ছে কি, মাশরাফি বিন মুর্তজা তিনি জীবিত আছেন। বেসিক্যালি তার এই মৃত্যুর খবরটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া খবরটি প্রচারিত করা হয়েছে। এ বিষয়ে আমাদের রিউমার স্ক্যানার বলছে যে এই মুহূর্তে নির্ভরযোগ্য কোনো সূত্রই বলছে না যে মাশরাফি দুবাইয়ে অবস্থান করছেন, অথবা তার মৃত্যু সংক্রান্ত কোনো দাবি তার পরিবারের কাছ থেকেও পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে আপনার লোকচক্ষুর আড়ালে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা। চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে মাঠে নামার কথা ছিল, কিন্তু তার অনুপস্থিতির কারণেই আসলে এই বিষয়টা সামনে আসছে। তবে সিলেট কোচ বলছিলেন বিপিএল শুরুর আগে যে মাশরাফি আমাদের স্কোয়াডে আছে, আর পরিস্থিতির উপর নির্ভর করছে তিনি কি খেলবেন নাকি খেলবেন না। তো দিন শেষে আমরা দেখছি বিপিএল মাঠে গড়িয়েছে, সৌন্দর্য হারিয়েছে, আগের তুলনায় মাশরাফি খেলছেন না। তো সবকিছু মিলিয়ে মাশরাফি বিন মুর্তজা আসলে এই মুহূর্তে তিনি জীবিত আছেন। তবে যারা তার এই মৃত্যুর ভুয়া খবরটি প্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যখন এই কাজগুলা করেন, এতে হয় কি প্রকৃত সত্য খবর কোনটা, ভুয়া খবর কোনটা, গুজব কোনটা, এটার মধ্যে আইডেন্টিফিকেশন করতে আমাদের যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু এতটা তথ্য যাচাই বাছাই করতে পারে না। ইভেন এই খবরগুলোকে আরও নির্ভরযোগ্য করার জন্য করে কি মূলধারার স্ট্রিমিংয়ের যেই কিউ কার্ডগুলো আছে, যমুনা টিভি, সমকাল, প্রথম আলো বা আরও আর টিভি, তো এগুলার করে কি যে তারা যেমন যে কোনো নিউজ যেমন লেখা থাকে যে কোনো একটা খবর দিয়ে বিস্তারিত কমেন্টে, তো বিস্তারিত কমেন্টের উপরে যে ছবিটা থাকে ওই ছবি থেকে মাঝখানের অংশটা সরাই নিয়ে তারা করে কি আপনার একটা হেডিং তৈরি করে আর একটা ছবি এখানে দিয়ে দেয়। তো যার কারণে মানুষ মনে করে আর টিভির নিউজ, আরে প্রথম আলোর নিউজ, আরে যমুনা টিভির নিউজ, অথবা ব্লা 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 যে কোনো পত্রিকার নিউজ, তার মানে ঘটনা নিশ্চয় সত্য। মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে ফেলে। এই কারণে আসলে ওই যে মাঝে মাঝে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া লাগে। কেন? এরা সমাজে উস্কানিমূলক খবর ছড়াতে, বিভ্রান্তিমূলক গুজব অপতথ্য ছড়াতে এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা করে থাকে। তো যারা এগুলা করেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। মাশরাফি বিন মুর্তজা তিনি জিন্দা আছেন, তবে তাকে দেখা যাচ্ছে না, যার কারণে অনেকেই হয়তো খবরটা বিশ্বাস করেছেন যে যেহেতু দেশে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই তিনি দুবাই গেছেন, অ্যাক্সিডেন্ট করতেই পারেন, সুতরাং তিনি মারা গেছেন। তিনি মারা যান নাই। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিপিএল এর 11তম আসরে খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসরের মধ্যে প্রচার করা হচ্ছে দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি, এমন দাবি করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে। প্রশ্ন হচ্ছে এটি সত্য নাকি শুধুই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ।
জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকাই। তবে অনেকটা নীরব ভূমিকায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, যা নিয়ে কম সমালোচনা হয়নি। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত পেয়েছিলেন ক্রিকেট দিয়ে। তাই সাবেক এই অধিনায়কের নীরব থাকায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার অনুরাগীরা। এরপর অবশ্য নিজের এই অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন মাশরাফি। এদিকে বিপিএল এর 13তম আসরে খেলছেন না মাশরাফি বিন মর্তুজা। আর এই আসরের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছেন। ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, মাশরাফি বিন মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি। এদিকে মাশরাফি বিগত কয়েক মাসে প্রকাশ্যে আসেননি। তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন গণমাধ্যমকে জানান, মাশরাফি শারীরিক ফিটনেস সমস্যার কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। মাশরাফি বিন মর্তুজা মারা যাওয়ার খবরটি একেবারেই মিথ্যা। এটি একটি গুজব এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান ইমন। এছাড়া বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলেন, সে এখনো তাদের স্কোয়াডে রয়েছে, কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির উপর নির্ভর করছে তার খেলার বিষয়। সেই সঙ্গে ফিটনেসের অবস্থা কি, এসবও বিবেচনায় রয়েছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে। শেখ ফরিদ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।